জনারণ্যে গ্রামীণ নিস্তব্ধতা ভেঙে রং বেরঙের আলোর ঝলকানিতে উদ্ভাসিত মেলা চলছে গভীর রাত পর্যন্ত। দৃষ্টি জুড়োনো রকমারি বর্ণের আলোর ঝকমারি, রাইডিং থেকে শুরু করে মিষ্টি, আচার, শাড়িচুড়ি ও খেলনা সহ মেলায় বসা সব ধরনের দোকানগুলোয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিধন্য কপোতাক্ষ তীর, জমিদার বাড়ির আম্রকানন, বিদ্যাঘাট ও মধুপল্লী লাখো মানুষের আনাগোনায় জমজমাট এখন। খুব সকাল থেকে শুরু করে অনেক রাত অবধি মানুষের ঢল নামছে মধু মেলায়। আমি প্রতি বছরই মাইকেল মেলায় এসে থাকি। এবছর গত বছরের না এবছরে এসেছি। আর প্রতি বছর আমি আমার ভাইয়ের সঙ্গে এসে থাকি। সেই ভাইয়ের সঙ্গেই আমি এবছরে এসেছি। আর আমার অনুভূতি অনেকই ভালো। প্রতি বছর এখানে অনেক ধরনের এই যে দেখা যাচ্ছে সার্কাস কিংবা অন্যান্য ধরনের ঘোড়া, যেটা আমি আগের বছর দেখি না, কিন্তু এবছর দেখছি যে ঘোড়ার পিঠে উঠে মানুষই করতেছে। অনেক করেছি ছোটবেলায়, অনেক নস্টালজিয়া কাজ করতো মাইকেল মধুসূদন দত্তের ব্যাপারে। তো আজকে শেষের সুযোগ হলো মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা ঘুরে দেখা এবং মেলাটা ঘুরে দেখা। এসে খুবই ভালো লাগছে মেলায়। আমি এসে চট্টগ্রাম থেকে এসেছি, আজকে প্রথমবারের মতন এই মধুসূদন মেলায় আসলাম। শতাব্দী পেরোনো এ মেলা দেখতে আসা আত্মীয় স্বজনে ভরে গেছে কেশবপুরের মধুপল্লী, সাগরদাড়ি সহ সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দাদের বাড়িগুলো। চলছে সার্কাস শো। আলোকসজ্জিত বিশাল আকৃতির নৌকায় দোল খাচ্ছেন নানা বয়সী মানুষ। বসেছে কুটির শিল্পের দোকান। চিরায়ত গ্রামীণ জীবনের নিত্য ব্যবহার্য সব অনুষঙ্গ, ডাল ঘুটনি, শিকে ও বেতের তৈরি ফুল তোলা ঝুড়ি সহ আছে আরও অনেক সামগ্রী। বাহারি রঙিন শাড়ি ও চুড়ি মিলছে দেদার মেলায়। চিড়িয়াখানায় অদ্ভুত দর্শন সব প্রাণী দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিবার এখানে আসা হয়। এখানে যে বৃহৎ একটা মেলা, সেই মেলা উপভোগ করার জন্য আমরা প্রতি বছরে আমরা বন্ধুরা মিলে এখানে এই মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি এখানে এসে আমরা যে আনন্দ বা যাই বলেন আমরা সেটা উপভোগ করি। বন্ধু সার্কেল সহ সবাই এখানে বেড়াতে আসি প্রত্যেকটা বছর। গত বছরও আমরা আসছিলাম 200তম জন্মবার্ষিকী। এবার বন্ধুবান্ধব মিলে আবারও চলে এলাম। আমরা কোনো বছর ইচ্ছা আছে যে যতদিন বেঁচে থাকবো এই মাইকেল মধুসূদনের মেলায় আসার চেষ্টা করবো। জলপাই, চালতে, বরই ও তেঁতুল সহ রকমারি ফলের জিভে জলানা টক মিষ্টি আচারের সমারোহ বড় বড় স্টল জুড়ে। বিশাল আকৃতির রঙিন সব মিষ্টির পাশাপাশি চেনা অজানা বিভিন্ন মিষ্টির পসরা বসেছে মেলার মাঠে। হাতে ছেলা খেলনা গাড়ি ছাড়াও রঙিন সব বাহারি পুতুল হাতছানি দিচ্ছে শিশুদের। চুলের ফিতে ও ক্লিপ সহ চোখ ধাঁধাচ্ছে ইমিটেশনের সোনালি ও রূপরং গহনা। এসব ছাড়াও প্রতি বছরের মতো এবার মেলায় মধুমঞ্চে কবি, লেখক ও শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকছে। কৃষি মেলাতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত শুক্রবার বিকেলে 7 দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। যশোর জেলা প্রশাসন আয়োজিত এ মেলা চলবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। দীপঙ্কর বর্মনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।